আলাইকুম, আমাদের প্রত্যেককে চ্যানেল আই সংবাদে এখনকার সংবাদ আয়োজনে সাথে রয়েছে আমি তাসফিন আশরাফ। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সিটিসেল সংবাদ শিরোনামগুলো। রামুতে বৌদ্ধ বসতি ও ধর্মীয় প্রতিষ্ঠানে উগ্রপন্থীদের হামলা, বিএনপি এমপির বিরুদ্ধে মৌলবাদীদের উস্কানির অভিযোগ। কাপাসিয়ার উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রিমির জয়, ঘোষণার আগেই আফসার উদ্দিনের ফল প্রত্যাখ্যান। আগামীকাল 14 বছরে পা রাখছে চ্যানেল আই, দেশ জুড়ে আমার চ্যানেল আই দর্শক ফোরামের আনন্দ আয়োজন। এবং বিমানকে অযোগ্য ও অদক্ষ প্রতিষ্ঠান বললেন স্বয়ং অর্থমন্ত্রী, এরকম প্রতিষ্ঠান রাখা উচিত নয় মন্তব্য। এবারে বিস্তারিত। কক্সবাজারের রামু উপজেলায় ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। উগ্রপন্থী সন্ত্রাসীরা বেশ কিছু বসত বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। রামুতে 144 ধারা জারি করা হলেও অস্থিরতা ছড়িয়েছে চট্টগ্রাম ও কক্সবাজারের কয়েকটি এলাকায়। রামুর ঘটনাস্থল পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এটি উগ্র মৌলবাদীদের পরিকল্পিত হামলা। সার্ভার আসিম মানিকের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট করছেন রাসিব আহমেদ। শনিবার গভীর রাতে কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠান সহ 20টি বাড়িতে আগুন লাগিয়ে দেয় উগ্র সন্ত্রাসীরা, ভাঙচুর করে শতাধিক বাড়িঘর। সকালে হামলা ছড়িয়ে পড়ে চট্টগ্রামের পটিয়া ও কক্সবাজারের মহেশখালী সহ আরো কয়েকটি এলাকায়। আমরা আশা করব এর পরবর্তীতে কেউ কিন্তু দেশের মধ্যে থেমে নেই, দফায় দফায় বিভিন্ন এলাকাতে আক্রমণ করছে, আগ্রাসন করছে, যাতে এগুলো একটু নিয়ন্ত্রণে আনা যায়। সরকার যদি আন্তরিক হন, প্রশাসন যদি হস্তক্ষেপ করে, আমরা অত্যন্ত খুশি হব এবং ওনাদের প্রতি আমরা মজ্জিময় আহ্বান জানাই যাতে এদের আমলে নেওয়া হয়, যেটা একটু দৃষ্টি রাখা হয়। পরিস্থিতি পর্যবেক্ষণে রামুতে যান স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া সহ র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এখানে গান পাউডার ব্যবহার করা হয়েছে, এখানে পেট্রোল ব্যবহার করা হয়েছে এবং তাদের সংঘবদ্ধ হয়ে এই দুশ্মনরা, সামাজিক দুশ্মনরা ধর্ম দ্বারা বিভিন্ন বাড়ি আক্রমণ করেছে। এই কাজ কখনোই সম্পাদিত হতে পারত না যদি না এটা পূর্ব পরিকল্পিত না হতো। মাননীয় প্রধানমন্ত্রী যেমন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে এসেছেন, মাননীয় প্রধানমন্ত্রী সদন নিউ ইয়র্কে আছেন, সেখান থেকে নির্দেশনা দিয়েছেন সরজমিনে তদন্ত করে সমবেদনা প্রকাশ করার জন্য। রামু সদর ও আশপাশের এলাকায় অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করা হয়েছে। ঘটনা তদন্তে কমিটি গঠন করে 15 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। রাজীব আহমেদ, ন্যাশনাল ডেস্ক, চ্যানেল আই। কক্সবাজারের রামুতে বৌদ্ধ বসতি ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার ঘটনায় বিএনপির এক এমপির বিরুদ্ধে মৌলবাদীদের উস্কানির অভিযোগ এনেছে সরকার। সেখান থেকে ঢাকায় ফিরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, একদিনের মধ্যেই অন্য দুষ্কৃতকারীদের চিহ্নিত করা যাবে। রিপোর্ট এনামুল কবির রহমানের। ফেসবুকে কোরআন অবমাননার গুজব রটিয়ে কক্সবাজারের রামুতে বৌদ্ধ বসতি ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা ঘটনার প্রতিবাদে ঢাকায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের এ নীরব প্রতিবাদ। সেখান থেকে সব ধর্মের মানুষের জন্য শান্তি কামনা করে সকলকে সহনশীল ও সহিষ্ণু হওয়ার আহ্বান জানানো হয়। জাতীয় প্রেস ক্লাবের সামনে ওই নীরব কর্মসূচি চলার সময় সচিবালয়ের সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, সাম্প্রদায়িক মৌলবাদী সংগঠনগুলোই ওই ঘটনা ঘটিয়েছে। ধর্মের ভিত্তিতে যারা সাম্প্রদায়িক রাজনীতি বাংলাদেশে করছেন, প্রকাশ্যে অপ্রকাশ্যে তারা সবাই জড়িত থাকতে পারে, কিন্তু এটা যে জনগণের এক ধর্মের লোক আরেক ধর্মের উপরে আক্রমণ করছে এরকম ঘটনা নয়। শীর্ষ কয়েকজন ব্যক্তিবর্গ ওই উপস্থলে তাদের উপস্থিতি দেখা গিয়েছে, সেই থেকে আমরা মনে করছি যে এটা একটা সংগঠিত পরিকল্পিত আক্রমণ। তথ্যমন্ত্রীর সংবাদ সম্মেলনের ঘণ্টাখানেক পর রামু থেকে ঢাকায় ফিরে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। তেজগাঁওয়ের হেলিপ্যাডে তিনি বলেন, পরিস্থিতি এখন পুরোপুরি আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। এই এলাকায় বিএনপির একজন সাংসদ আছেন, অভিযোগ করা হয়েছে যে সাংসদ যারা অপতৎপরতা চালানোর জন্য সেখানে সংঘবদ্ধ উপস্থিত হয়েছিলেন, তাদেরকে দিয়ে ওই এলাকায় তাণ্ডব বিরা এমনকি খুন করার জন্য আহ্বান জানিয়েছিলেন। ঘটনা তদন্তে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে প্রধান করে 4 সদস্যের কমিটি গঠন করেছে সরকার। দায়ীদের চিহ্নিত করা ছাড়াও কোনো সরকারি কর্মকর্তার দায়িত্বহীনতা ছিল কিনা তাও খুঁজে দেখে 10 দিনের মধ্যে রিপোর্ট দেবে কমিটি। এনামুল
কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।